ওয়েলকাম সেন্ট্রালাইজ এডমিশন পোর্টাল। আপনাদের সেন্ট্রালাইজ এডমিশন পোর্টাল 24 জুন থেকে স্টার্ট হবে এবং 7 জুলাই লাস্ট ডেট রয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা এইচএস পরীক্ষা দিয়েছেন, আপনাদের পরীক্ষা দেওয়ার পর আপনাদের যে কলেজে এডমিশন হতে হবে তার ডেট শুরু হচ্ছে 24 জুন থেকে স্টার্ট হবে এবং 7 জুলাই হচ্ছে লাস্ট ডেট। 24 থেকে 7 জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। এরপরে আপনাদের মেরিট লিস্ট বের হবে। যেই কলেজের মেরিট লিস্ট যখন বের হবে সেই হিসাবে আপনাদের কিন্তু ভর্তি হতে হবে। ঠিক আছে, এটা শুধুমাত্র কলেজের ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 24 থেকে 7 জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করে নিতে হবে। চলুন তাহলে স্টার্ট করি। কলেজের ফর্ম ফিল আপ করতে কী লাগছে, একটা স্টুডেন্ট কতগুলো কলেজ রেজিস্টার করতে পারে বা ফর্ম ফিল আপ করতে পারে, সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তাহলে ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, আপনাদের সর্বপ্রথম বলি আপনাদের ডকুমেন্টস কী কী লাগছে, কী কী ডকুমেন্টস দিয়ে আপনারা রেজিস্টার করে নিতে পারেন। আপনাদের প্রথমে লাগছে ক্লাস 10 স্ট্যান্ডার্ড মার্কশিট, অর্থাৎ ক্লাস 10-এর মার্কশিটটি লাগছে এবং এটি করতে হবে পিডিএফ 2 MBর মধ্যে, 2 MBর মধ্যে যাতে থাকে। ক্লাস 12 মার্কশিট, এইচএসের মার্কশিট, সেটা পিডিএফে থাকবে, 2 MBর মধ্যে থাকতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে SC ST OBC A OBC B EWS যদি সার্টিফিকেট থাকে তাহলে দিতে পারেন, যদি না থাকে 3 নাম্বার পয়েন্টটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা 2 MBর মধ্যে পিডিএফ আকারেও এটা দিতে হবে। PWD সার্টিফিকেট, কারো যদি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে সেটি শো করতে পারেন, সেটি পিডিএফ আকারে থাকবে 2 MBর মধ্যে। ঠিক আছে, 3-4 মিনিটারি নেই, যাদের আছে তারা অবশ্যই শো করবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আইডেন্টি প্রুফ ডকুমেন্টস, যেমন আধার কার্ড, ড্রাইভারি লাইসেন্স, পাসপোর্ট ইটিসি। আধার কার্ড থাকলে আপনারা আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড শো করতে পারেন, সেটি থাকবে পিডিএফ আকারে 2 MBর মধ্যে। বাংলা শিক্ষার আইডি, যদি আপনার বাংলা শিক্ষার আইডি থাকে তাহলে অবশ্যই শো করবেন, যদি না থাকে কোনো ব্যাপার নেই, 6 নম্বর পয়েন্টটাও আপনারা স্কিপ করে যেতে পারেন। 7 নম্বর হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের এডমিট কার্ড বা মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আপনাদের অবশ্যই দিতে হবে, সেটি পিডিএফ আকারে থাকবে 2 MBর মধ্যে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট, আপনাদের 1 কপি ফটো লাগবে, রঙিন ফটো, জেপিজি বা জেপিজি অ্যান্ড পিএনজির আকারে থাকবে, সেটি 2 MBর মধ্যে থাকলেই চলবে। সিগনেচার লাগবে, জেপিজি বা জেপিইজি বা পিএনজির আকারে 1 MBর মধ্যে থাকতে হবে। 10 নম্বর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ক্যান্ডিডেট এবং গার্জেন অ্যালং উইথ আইএফসি কোড, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, যদি না থাকে আপনারা গার্জেনের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সহ করতে পারেন, যেটাতে আইএফসি কোড আমার শেয়ার কোড সমেত থাকে, সেটা দিলে সব থেকে বেস্ট। ঠিক আছে, না থাকলে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড দিয়ে দিলেও চলবে, সেটি আপনাদের জেপিজি আকারে থাকলেই চলবে, 2 MBর মধ্যে দিলেই হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের ডকুমেন্টস। এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার প্রসেস এরপরের ভিডিওতে আমি বলে দেবো, কারণ 81টা পেজ রয়েছে, 81টা পেজ একটু সময় লাগবে, তো এই ভিডিওতে আমি বলছি না, আপনাদের এরপরের স্টেপে বলে দেবো কিভাবে আপনারা ফর্ম ফিল আপটি করবেন। ঠিক আছে, অবশ্যই ফর্ম ফিল আপটি মনোযোগ সহকারে এবং ধীরে সুস্থে অ্যাপ্লাই করবেন, কোনো তাড়াহুড়া করবেন না। প্রথমে রেজিস্ট্রেশন হচ্ছে, রেজিস্ট্রেশন প্রসেস যদি ভুল হয়ে যায় সেকেন্ডবার কিন্তু আপনাদের চান্স দেওয়া হবে না, তো অবশ্যই আপনারা সঠিকভাবে এবং সঠিক হিসাবে কিন্তু ফর্ম অ্যাপ্লাই করবেন। এই হচ্ছে সেন্ট্রালাইজ প্রসেস আপনাদের ভর্তির। ঠিক আছে, এবার আপনারা দেখুন কোন কলেজে কত টাকা অ্যাডমিশন ফি নিচ্ছে, সেটা আপনাদের কিভাবে চেক করবে আমি বলে দিচ্ছি। আপনাদের wbcap.in এই ওয়েবসাইটে চলে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা একটু স্ক্রল ডাউন করলেই চলে আসবে। আপনাদের সর্বপ্রথম wbcap.in এই ওয়েবসাইটে যেতে হবে। দেওয়ার পর বাই ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি রয়েছে, যে কোনো একটাতে গেলেই হবে। 5টি স্টেপ রয়েছে, যে কোনো একটা স্টেপে দেখাচ্ছি, আমি বাই ডিস্ট্রিক্ট হিসাবে দেখাচ্ছি। এখানে আপনাদের যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। প্রোগ্রাম, আপনারা বিএ অনার্স বা বিকম অনার্স বা বিএসসি নিতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, 4 বছরের হয়ে গেছে তো 4 বছরেই থাকবে, 3 বছর শো করবে না। তারপর কলেজ নেম, আপনার যে কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা, ধরুন যে আপনাদের গড় মহাবিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা, গড় মহাবিদ্যালয়ে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর সার্চ করবেন, সার্চ করে দেওয়ার পর আপনাদের দেখুন অনেকগুলো ট্যাব চলে এসছে। আপনারা কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে সেগুলো দেওয়া রয়েছে ডিটেলস। ঠিক আছে, তো আপনাদের সেই হিসাবে ডিটেলস দেখে নিতে হবে, বলে দিচ্ছি আমি, আপনারা দেখে নিন।
দেওয়া রয়েছে 4 ইয়ার বিএ অনার্স বা অনার্স অ্যান্ড রিসার্চ বেঙ্গলি কোর মহাবিদ্যালয়, বেঙ্গলি অনার্সে দেওয়া রয়েছে। টোটাল সিট রয়েছে 468টা। ঠিক আছে, দেখুন আপনারা সিট হিসাবে দেখতে পাবেন টোটাল সিট রয়েছে 199টা জেনারেল, পিডাব্লিউডি 11টা, টোটাল 210টা জেনারেলের ক্ষেত্রে, ওবিসি এর ক্ষেত্রে 45টা এবং ওবিসি পিডাব্লিউডি ওবিসি বি এর ক্ষেত্রে 2টা 47টা। এই হিসাবে আপনাদের সমস্ত ক্যাটাগরির হিসাবে দেওয়া রয়েছে। এসসির জন্য কটা দেওয়া রয়েছে, ওবিসির জন্য আপনারা দেখে নিন। ঠিক আছে, জেনারেলের জন্য 210টা রয়েছে। টোটাল রয়েছে আপনাদের সমস্ত কোর্স মিলে 468টা সিট রয়েছে। ঠিক আছে, এই হিসাবে আপনাদের সিট সংখ্যা রয়েছে। এবার আপনাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইটে যেতে পারেন। এবার দেখুন কলেজ ফি, কত টাকা কলেজ ফি নিচ্ছে দেখুন দেওয়া রয়েছে। আপনারা যারা সাবজেক্ট কম্বাইন নেবেন তাদের দেওয়া রয়েছে পলিটিক্যাল সায়েন্স এবং মাইনর 2 এডুকেশন রয়েছে। যদি আপনারা এই হিসাবে সাবজেক্ট নিতে চান তাহলে আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে 2505 টাকা, এবং আপনাদের যে 4 বছরের টোটাল কোর্স ফি রয়েছে সেটা রয়েছে 10,020 টাকা 4 বছরে, অর্থাৎ 8টি সেমিস্টারে লাগবে। অর্থাৎ প্রথম সেমিস্টারে আপনাদের 2505 টাকা পেমেন্ট করতে হবে। ধরুন আপনারা গড় মহাবিদ্যালয়ে অ্যাডমিশন নিয়ে নিয়েছেন, পরে কিন্তু আপনাদের ধরুন মালদা কলেজের মেরিট লিস্ট বের হয়েছে, আপনারা ভাবছেন গড় মহাবিদ্যালয় ছেড়ে মালদা কলেজে অ্যাডমিশন নেবেন, তো এখানে তো 2505 টাকা পেমেন্ট করে নিয়েছেন। এই টাকা পেমেন্ট করার পর যদি আপনারা ধরুন মালদা কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন তাহলে মালদা কলেজের জন্য আপনাদের অতিরিক্ত আরও যেই চার্জ লাগছে, ধরুন মালদা কলেজের জন্য 3,000 বা 3,500 চার্জ লাগছে, তাহলে 2500 থেকে 3,500 থেকে এই 2500 মাইনাস করে যে আপনাদের 500 বা 800 টাকা থাকবে, সেই টাকাটি পেমেন্ট করলে কিন্তু আপনারা সেই কলেজে অ্যাডমিশন নিতে পারেন। কিন্তু এর আগে সিস্টেম ছিল আপনারা ধরুন গড় মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাহলে এর সমস্ত টাকা কিন্তু পেমেন্ট করতে হয়েছে। পরে যদি আপনারা মালদা কলেজে ভর্তি হন তাহলে সেখানে সেম প্রসেসে সমস্ত টাকা দিতে হয়েছে। কিন্তু এবার সিস্টেম একটু সুবিধা হয়েছে, কারণ আপনারা এক কলেজ থেকে আরেক কলেজে যেতে চান তাহলে আপনাদের শুধুমাত্র যেই টাকাটা লাগবে সেই টাকাটা মাইনাস করে আপনারা বাকি টাকাটি পেমেন্ট করলেই চলবে। ঠিক আছে, এই হচ্ছে মেন পয়েন্ট। আরেকটা কথা বলি, আপনাদের একটা স্টুডেন্ট সর্বোচ্চ 25টি কলেজে ফর্ম ফিল আপ একসঙ্গে করতে পারবেন, 25টি, কোনো বাধা নেই। ঠিক আছে, সর্বোচ্চ 25টি, তাহলে অসুবিধা নেই। একটি পোর্টালের মাধ্যমে আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু ভালোভাবে করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ অন্যান্য কলেজে সেম সিস্টেম হিসাবে আপনারা অ্যাপ্লাই করলেই হবে। অ্যাপ্লাই প্রসেস কিন্তু আমি এরপরে ভিডিও আপলোড করে দেবো, আপনারা সেখানে ভালোভাবে দেখে নেবেন। ঠিক আছে, এই হচ্ছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের নিয়ম। আশা করি ভিডিওটি বোঝা গেছে, এবং কোথাও যদি আপনাদের কোনো ডাউট থাকে তবে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন।